হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর দুটো ফাংশনকে একটু ডেসক্রাইব করব বলে। এমনিতে আমরা জানি এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট, যেখানে বেসিক্যালি আমরা ক্যালকুলেশনের সমস্ত রকম কাজকর্মগুলো করতে পারি। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম ডেটা নিয়ে যে ক্যালকুলেশনের কাজগুলো, সেগুলো এক্সেলেই হয়ে থাকে মূলত। এখানে অনেক ফাংশন আছে, যেই ফাংশনগুলো ইউজ করে আমরা খুব কমপ্লিকেটেড ক্যালকুলেশনকে খুব ইজিলি করতে পারি। তো এরকমই দুটো ফাংশন আমি এই ক্লাসটাতে জাস্ট একটু ডেসক্রাইব করব। তার মধ্যে প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে শর্ট, SORT, শর্ট। শর্ট কথাটার মানে হচ্ছে অ্যারেঞ্জ করা বা সাজানো। অর্থাৎ আমার ধরো কিছু ডেটা রয়েছে এবং সেই ডেটাগুলোকে আমি অ্যারেঞ্জ করতে চাই। অ্যারেঞ্জ দুটো অর্ডারে হতে পারে, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। তো সেই অর্ডারে আমি কোনো ডেটার উপর অ্যারেঞ্জ করতে চাই একটা টেবিলে, তো সেইটা আমি কিভাবে করব সেটা আমরা শর্ট দিয়ে করতে পারি। তো দেখো, এখানে আমি অলরেডি একটা টেবিল বানিয়ে রেখেছি মাইক্রোসফট এক্সেলে। এটা রোল আছে, নেম আছে এবং কিছু সাবজেক্টের মার্কস আছে, তার সঙ্গে তার টোটাল মার্কস, অ্যাভারেজ এবং হাইয়েস্ট লোয়েস্ট, এবং তার সাথে একটা গ্রেড করা আছে। এরকম একটা টেবিল বানানো আছে। এবার সাপোজ আমি চাইছি যে যাদের নয়, টোটালের ওপর বড় থেকে ছোট এই অর্ডারে আমি সাজাবো, মানে যে সবচেয়ে বেশি টোটাল পেয়েছে তার রেকর্ডটা সবার উপরে থাকবে, এবং ওটা আস্তে আস্তে কমতে কমতে যে সবচেয়ে কম টোটাল পেয়েছে তার রেকর্ডটা সবার নিচে থাকবে। আমি কিভাবে করব এটা? পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা দুটো জায়গা থেকে শর্ট অপশনটা পেতে পারি। একটা আমরা পেতে পারি এই হোম রিবন থেকে, একদম এই সাইডে এডিটিং যে কমেন্ট গ্রুপ আছে তার মধ্যে থেকে শর্ট অ্যান্ড ফিল্টার যে জায়গাটা আছে সেখানে ক্লিক করে এখান থেকে আমরা কাস্টম শর্ট, এই জায়গা থেকে আমরা শর্টটাকে পেতে পারি। অথবা ডেটা বলে যে রিবনটা আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট শর্টটাকে পেতে পারি। দুটো কিন্তু একই মানে উইন্ডো দুটোতে আসবে। তো আমি ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে এই শর্ট অ্যান্ড ফিল্টার যে কমেন্ট গ্রুপ সেখান থেকে শর্টে ক্লিক করলাম, এবং শর্টে ক্লিক করার পর আমার এরকম একটা ডায়লগ বক্স এলো। এবার এখানে আমাকে চাইছে শর্ট বাই, আমি কার উপর শর্ট করবো। এখানে ক্লিক করলে দেখো আমার সমস্ত কলামের হেডিং গুলো চলে এসেছে, যে কলামগুলো আমার এখানে রয়েছে। এবার এখান থেকে আমি টোটালের উপর বলেছি, তো টোটালটাকে সিলেক্ট করলাম। আমি যার উপর করব সেই কলামটাকে সিলেক্ট করবো এখান থেকে, তো টোটালের উপর বলেছি তো টোটালটাকে সিলেক্ট করলাম। এবং এখান থেকে অর্ডার স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। তো সাপোজ আমাকে বড় থেকে ছোট আমি বলছি, তো লার্জেস্ট টু স্মলেস্ট করলাম, করে এখান থেকে ওকে করলাম। তাহলে অটোমেটিক্যালি দেখো টেবিলটা শর্ট হয়ে গেছে, এবং দেখো 374 এটাই হাইয়েস্ট টোটাল, এবং তার পুরো রেকর্ডটা। এরকম না যে শুধু টোটালটা এদিক ওদিক হবে, সেটা তো সম্ভব না, তাহলে তো এর রেকর্ড ওর ঘাড়ে চলে যাবে, সেটা হয় না। তো তার পুরো দেখো 9 নম্বর রোল যা, তার পুরো রেকর্ডটা আমার ফার্স্টে চলে এসেছে, এবং তারপরে যা টোটাল সেকেন্ডস, এই যে এই রেকর্ডটা চলে এসেছে। এরকম করে কমতে কমতে যে সবচেয়ে কম 129 যার মার্কস, তার টোটালটা নিচে চলে এসেছে। এখানে নামগুলো আমি জাস্ট উল্টো পাল্টা করে টাইপ করা আছে, নাম তুমি যে কোনো নামই দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। সাপোজ আমি আবার চাইছি যে রোলের ওপর আমি অ্যাসেন্ডিং অর্ডার করব, তো রোলটাকে সিলেক্ট করলাম, রোলটাকে সিলেক্ট করে, রোলটাকে না পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আবার ওই ডেটাতে গেলাম, গিয়ে শর্টে গেলাম। শর্টে গিয়ে আমি কার ওপর করবো? রোলের ওপর। তা রোলটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে ওকে করলাম, না এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট করলাম, করে ওকে করলাম। তাহলে অটোমেটিক্যালি আমার রোলের উপরে যে 1 2 3 4 করে পুরো চলে এসেছে, এবং সেই অনুযায়ী আমার এগুলো সমস্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটা হচ্ছে বেসিক শর্টিং টেকনিক। এবার শর্ট কিন্তু আরেক ভাবে করা যায়। এটা তো আমরা একটা কলামের উপর শর্ট করলাম, মাল্টিপল কলামের উপরও কিন্তু শর্ট করা যায়। এবং সেটা বুঝতে হলে সাপোজ আমি চাইছি যে আমি টোটালের উপর শর্ট করব, এবং টোটালের সাথে আমি গ্রেডের উপরও শর্ট করব, মানে টোটাল এবং গ্রেড দুটোর উপর একটা মানে পরপর শর্ট হবে। তো সেটাকে বলে হচ্ছে মাল্টিপল ফিল্ডের উপর শর্টিং। আমি সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে শর্টে গেলাম। শর্টে গিয়ে আমি প্রথমে ধরো টোটালের উপর করলাম, যেরকম ছিল আর কি, আমার টোটালের উপর আমি লার্জেস্ট টু স্মলেস্ট করলাম। এইবার এখানে দেখো উপরে একটা অপশন আছে অ্যাড লেভেল, অর্থাৎ আমি যদি মাল্টিপল ফিল্ডের উপর শর্ট করতে চাই অ্যাট এ টাইম, তখন আমাকে এরকম থেকে অ্যাড লেভেল করতে হবে। অ্যাড লেভেলে যেই আমি ক্লিক করব তখন আমার তলায় একটা দেন বাই দিয়ে একটা সেকশন বেরিয়ে আসবে। আমি চাইলে সেই সেকশনটাকে ডিলিট করতে পারি, ডিলিট করতে চাইলে আমাকে এখান থেকে ডিলিট লেভেল লেখা থাকতে হবে। তো অ্যাড লেভেল দিয়ে আমি এটাকে অ্যাড করলাম। এইবার এখান থেকে দেন বাই, দেন আমি কার উপর আরেকবার শর্ট করব? গ্রেডের উপর। গ্রেডের উপর সাপোজ আমি শর্ট করব A to Z, তো গ্রেডের উপর আমি শর্ট করব A to Z, ঠিক আছে, করে ওকে করলাম। তাহলে এখান থেকে দেখো যে সবচেয়ে বেশি টোটাল পেয়েছে তার রেকর্ডটা আসলো, এবং এটা উপরে চলে গেছে। এইবার দেখো এই যে টোটাল গুলো, এই টোটাল গুলোর উপর ডিসেন্ডিং অর্ডার হবে, এবং সেই অনুযায়ী বি 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 এলো। মানে এবার এরকম তো হতে পারে যে 309 এর মানে বিটা আগে গেল, 303 এর বিটা গেল,
288 বিটা গেল, তারপরে 283 বিটা গেল, এবং এরপরে আমার এখানে টোটালের উপর এই সি গুলো আসলো, এবং তারপরে এই টোটালের অনুযায়ী ডি গুলো আসলো, এবং এই টোটাল অনুযায়ী ই গুলো আসলো। আচ্ছা, আমি আরেকটা টেবিলের উপর দেখাচ্ছি জিনিসটা, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি আরেকটা টেবিল ছোট্ট করে নিচ্ছি। ধরো এখানে আমার নেম আছে, কোর্স আছে, আর সেমিস্টার আছে। কারণ এখানে ব্যাপারটা একই রকম হয়ে গেল। এখানে কি হলো, টোটালের সঙ্গেই তো গ্রেডটা রিলেটেড, সুতরাং এখানে ব্যাপারটা একই রকম হয়ে গেল। আমি দেখো এইখানে দেখাচ্ছি, নেমটা আমরা যা খুশি করে দিচ্ছি, এ বি সি ডি ই এফ করে দাও, যা খুশি করে দাও। কোর্স ধরো কেউ বিবিএ কোর্সে পড়াশোনা করে, কেউ বিসিএ কোর্সে করে, কেউ বিসিএ করে, আবার ধরো কেউ বিবিএ করে, আমি দুটোর মধ্যেই অল্টারনেট করে করছি। আবার কেউ বিসিএ করে, আবার ধরো কেউ বিবিএ করে। বিবিএ মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার ধরো সেমিস্টার, কেউ 2 নম্বর সেমিস্টারে পড়ে, কেউ 1-এ পড়ে, কেউ 5 নম্বর সেমিস্টারে পড়ে, কেউ 6-এ পড়ে, কেউ আবার 3-এ পড়ে, কেউ আবার 1-এ পড়ে, এরকম ভাবে রয়েছে। এবার এইটার উপর যদি আমি শর্টটা করি, দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ডেটাতে গেলাম, শর্টে গেলাম, শর্ট বাই কোর্স এ টু জেড, অ্যাড লেভেল করলাম, দেন বাই সেমিস্টার, এটাও এ টু জেড থাকে। ওকে করো। এইবার দেখো বিবিএ, দেখো বিবিএ এর প্রথমে ফার্স্ট সেমিস্টারটা এলো, তারপরে সেকেন্ড সেমিস্টারটা এলো। যদি আমি সেমিস্টারের উপর শর্টটা না করতাম দেন বাই করে, তাহলে এরকম হতে পারতো যে সেকেন্ড সেমিস্টারের বিবিএটা আগে দেখাচ্ছে, এরকম হতেই পারে। তারপরে দেখো বিবিএ 6th সেমিস্টার এলো, তারপরে বিসিএ ফার্স্ট সেমিস্টার হলো, বিসিএ থার্ড সেমিস্টার হলো, বিসিএ ফিফথ সেমিস্টার হলো। তাহলে আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে কিভাবে শর্টিং ব্যাপারটা কাজ করে। তো চলো এবার আমরা ফিল্টারিংটা দেখি, বা ফিল্টার, এটা একটা ইম্পর্টেন্ট অপশন। ফিল্টার কথাটার মানে কি? ফিল্টার কথাটার মানে যদি আমরা বাংলায় বলি পরিষ্কার ভাবে, তাহলে ছেঁকে নেওয়া, মানে অনেক রেকর্ডের মধ্যে থেকে কিছু রেকর্ডকে বেছে নেওয়া বা সিলেকশন করে নেওয়া, কন্ডিশনের ভিত্তিতে, কোনো একটা কন্ডিশনের ভিত্তিতে কিছু রেকর্ডকে, সিলেক্টেড রেকর্ডকে বার করে আনা, এটাকে আমরা বলি ফিল্টার। তা সাপোজ আমি ফিল্টারিং করতে গেলে আমাকে পুরো টেবিলটাকে আগে সিলেক্ট করতে হবে। পুরো টেবিলটাকে সিলেক্ট করে এখানে দেখো এই ডেটার মধ্যেই শর্টের পাশেই ফিল্টার অপশনটা রয়েছে, অথবা আমি হোমে গিয়ে এখানে শর্টের মধ্যে এখানে দেখো ফিল্টার বলে একটা অপশন রয়েছে। দুটো একই জিনিস, দুটোর জায়গা থেকেই আমি করতে পারি। তা আমি এখান থেকেই করছি, এই ডেটাতে গিয়ে ফিল্টারে ক্লিক করলাম, পুরোটাকে কিন্তু তার আগে আমি সিলেক্ট করে নিয়েছি, করে ফিল্টারে ক্লিক করলাম। দেখো ফিল্টারে ক্লিক করলে প্রত্যেকটার হেডিং এ, প্রত্যেকটা ফিল্ডের পাশে একটা করে আমার অ্যারো সাইন চলে এলো। এইবার আমাকে কোশ্চেনটা যেরকম বলবে, মানে আমাকে কন্ডিশন বলে দেবে অবভিয়াসলি, এবং সেই কন্ডিশনের বেসিসে আমাকে কাজ করতে হবে। ধরো আমাকে বলা হলো যে যাদের টোটাল 200 থেকে 300-র মধ্যে, তাদের রেকর্ডস গুলো আমি আলাদা করে দেখবো। যাদের টোটাল 200 থেকে 300-র মধ্যে, তাদের রেকর্ড গুলো আমি আলাদা করে দেখবো। তাহলে আমি এখানে টোটালের পাশে যে অ্যারোটা, যেহেতু কন্ডিশনটা টোটালের উপর আছে, তো টোটালের পাশে যে অ্যারোটা, সেই অ্যারোটাতে আমি ক্লিক করলাম, করে এখানে একটা অপশন আছে নাম্বার ফিল্টার। নাম্বার ফিল্টারে গিয়ে আমি কি কন্ডিশনটা কি বলেছি, 200 থেকে 300-র মধ্যে, তাহলে মধ্যে মানে বিটুইন, তাহলে বিটুইনে ক্লিক করলাম। এখানে দেখো গ্রেটার দ্যান, লেস দ্যান, অনেক রকম কন্ডিশন আছে, তো বিটুইনে ক্লিক করলাম, করে 200 থেকে 300-র মধ্যে, তাহলে এখানে আমি লিখলাম 200, আর এখানে আমি লিখলাম 300, করে এখান থেকে আমি ওকে করলাম। তাহলে দেখো শুধুমাত্র সেই রেকর্ড গুলোই দেখাচ্ছে যাদের টোটাল 200 থেকে 300-র মধ্যে। এই জিনিসটাকে আমরা বলছি ফিল্টার। আমি আরেকটা দেখাই। আর এই ফিল্টার অবস্থা থেকে আমি বেরিয়ে আসবো কি করে? বেরিয়ে আসতে গেলে আমাকে এখান থেকে সিলেক্ট অল করতে হবে। সিলেক্ট অল করলে, ওকে করলে পরে আমার পুরো জিনিসটা আবার দেখিয়ে দেবে। যে কোনো কিছুর উপর কন্ডিশন থাকতে পারে। সাপোজ আমাকে বললো যে যাদের গ্রেড বি, তাদের রেকর্ড গুলো দেখবো, তখন আমি গ্রেডের এখানটা যাব, গিয়ে এখানটা গিয়ে এই এখানে তো বি বলে দিয়েছে, তাহলে সিলেক্ট অলটাকে অফ করে দিয়ে বিটাকে অন করে দেবো, করে এখান থেকে আমি ওকে করলাম। তাহলে অটোমেটিক্যালি যাদের গ্রেড বি, তাদের রেকর্ডটা দেখাচ্ছে। আবার এখান থেকে আমি এটাকে করে সিলেক্ট অল করে দিলাম। সাপোজ আমাকে বলা হলো যাদের ফিজিক্সের মার্কস 60-র কম, তাদের গুলো দেখবো, তাহলে এখান থেকে ফিজিক্সের অ্যারোটাতে ক্লিক করলাম, নাম্বার ফিল্টার কম বলেছি, তাহলে লেস দেন কত, 60, 60 থেকে ওকে, তাহলে 60-র কম যাদের ফিজিক্সের মার্কস, তাদের গুলো দেখাচ্ছে। আবার এখান থেকে সিলেক্ট অল করে এখান থেকে ওকে করলাম, তাহলে আমাকে সবটা দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা ফিল্টারিংটা করতে পারি। তাহলে আর ফিল্টারিং এই অ্যারো গুলোকে তুলতে গেলে জাস্ট আমি এখান থেকে ফিল্টারটাতে ক্লিক করব, তাহলে আমার অ্যারো গুলো উঠে যাবে। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি শর্ট আর ফিল্টার, এবং কাজের ক্ষেত্রে এই দুটো অপশনস কিন্তু আমাদের প্রচন্ড ভাবে গুরুত্বপূর্ণ। তা আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো, শর্ট কিভাবে কাজ করছে, ফিল্টার কিভাবে কাজ করছে। এবং এরকম এক্সেলের ভিডিও কিন্তু আমার আসতে থাকবে এবার থেকে, এবং জেনারেলি আমি প্রত্যেকটা ভিডিওতে এরকম ইম্পর্টেন্ট দুটো করে ফাংশন যাতে দেখানো যায়, সেইভাবে আমি দেখানোর চেষ্টা করব।
এবং তোমাদের কাজের ক্ষেত্রে এগুলো খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নেক্সট কোনো নতুন ভিডিওর সাথে নেক্সট এপিসোডে।